কারণ মা আমাকে জামাই ষষ্ঠীর গিফটটা ফাইনালি আজকে দিচ্ছে। চিয়ার্স চিয়ার্স। ক্যান্ডেল জ্বালা হচ্ছে। হ্যাঁ, এটাকে বাড়ি মেরে ফাটাতে হবে। ওই দেখো মাটনের নাল্লি খাওয়ার চেষ্টা। জানি না, মাঝে আর মাত্র 1 থেকে 2 দিন সময় আছে রায়গঞ্জে যাওয়ার। প্রচন্ড এক্সাইটেড হয়ে আছি। এই যে আমার লেদোস বাবা বেলা 11:30 অবধি আজকে ঘুমিয়েছে, কারণ কালকে রাত্রেবেলা সে কিছুতেই ঘুমোবে না, ওভার হাইপড হয়ে নাচানাচি করে 12টা 12:30 তারপরে ঘুমিয়েছে। ও তো এখন লেদোস কুটকুট হাসি দিচ্ছে, মুখ হাসি দিচ্ছে। ব্রেকফাস্ট করতে হবে, দাঁত ব্রাশ করতে হবে। এসো। আমার ব্রেকফাস্ট আজকে আদা দিয়ে লাল চা, এটা আমার খুব দরকার, একটু ঠান্ডা বসেছে, আর টোস্ট। মা কি খাচ্ছ? আম দই চিড়ে। ভালো। আজকে একটু মনটা ফুর্তি লাগছে বেশি। না সত্যি কথা না। ব্রেকফাস্ট সারার পরে রিয়ান এখন গাড়ি চালাচ্ছে। ওর অনেক এমার্জেন্সি ডিউটি থাকে, একটা জিপ গাড়ি, একটা অটো, ওইদিকে আবার ট্রেনও আছে, তারপরে অ্যাম্বুলেন্স, মানে এতগুলো ডিপার্টমেন্ট ওর একার কাঁধে। এই দায়িত্বটা কিন্তু কম নয়, অনেক বড় দায়িত্ব। আমরা শুধু অবহেলা করি যে কি আর কাজ করে সারাদিন। বোঝো কত বড় দায়িত্ব, বোঝো? দেশের দায়িত্ব ওর কাঁধে। বাবা দেখো কে আসছে দেখো কে আছে। দৌড়। কে ওতে কে? আসুন দাদা, কোথায় ছিলেন সকাল থেকে? আপনার অপেক্ষায় আমরা অপেক্ষারত। কি চলছে? হোম টাস্ক কিসের? রায়গঞ্জে যাওয়ার প্রিপারেশন শেষ হয় না, আনন্দে কতদিন বাদে শ্বশুর বাড়ি ঘুরতে যাচ্ছে। গাড়ি সার্ভিসিং এ দিতে গেছিল সকাল থেকে, সেই নিয়ে বাবা বাইরে থেকে আসার পরে এখন ছেলে জেদ ধরেছে, ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। প্যান্ট পরে রেডি, ওইদিকে সামনে আবার টোটো অপেক্ষা করছে। আর কে পায়? গেট ধরে দাঁড়িয়ে থাকো, বাবাকে বলে বাবা ঘুরতে না নিয়ে গেলে এখানেই থাকবো। নাও জল বোতলটা ধরো, চলো। এই তাড়াতাড়ি এসো কিন্তু। টাটা। এ চলে এসেছে। কি করেছে? হ্যাঁ মারলো কেন? তুমি ঘুরতে নিয়ে গেছো, মারবে কেন? মানে টোটোওয়ালা কাকুকে বেশি পছন্দ তোমার চাইতেও? ও মানে কাকুর চাইতেও টোটো। ও আচ্ছা, ভাবছি কি ওকে একটা টোটো কিনে দিই, বুঝলে? এরকম মুচকি হাসছে কেন গো? কেসটা কি হয়েছে বলো? কিছু হয়নি, কি হবে কেস? না কিছু একটা কেস করেছে মা, বুঝেছো? মা কিছু একটা কেস করেছে। মা জিজ্ঞাসা করে তো কি করেছে। আরে না, আমার অফিসে আমাদের ডেভেলপমেন্টের কাজ হয়, তো আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হয়, তো আমাদের অ্যান্ড্রয়েড কোনো ফোন না। আচ্ছা, একটা অ্যান্ড্রয়েড ফোন নিতে হবে। আমার ফোনটাও তুমি নিয়ে নিয়েছো। আচ্ছা, আমার ফোন তো তুমি ছেড়ে রেখে দিয়েছো, এই ফোনটা। হ্যাঁ, এটা কিনেছিলাম, তাই জন্য নিয়ে নিয়েছো। হ্যাঁ, তো আমি আজকে একটা নিতে হবে, অপশন নিতে হবে। আচ্ছা, তো নতুন ফোন কিনতে যাচ্ছে, এই জন্য হাসিটা এত সুন্দর বেরোচ্ছে। কম দামি কিনবো, ইএমআই তে নেবো ভাই। কম দামি কিনবে না? ফোনের মডেলটা জানো কত? স্যামসাং S22। আমি বা একটু গুগলে করো তো কত দাম দেখা যাবে। ইএমআই তে নিচ্ছি ভাই, এত টেনশন নেই। সবাই ফোন ইএমআই তে নেয়, কে ক্যাশে নেয় গো? আমি ইএমআই তে নিচ্ছি, গরিব মানুষ, বলার কি আছে? একদম ঠিক না, ঠিক আছে। তোমাকে ফোনটা নিতে হচ্ছে, সত্যি কি কষ্ট গো। আহা গো সোনা গো, আমার কি কষ্ট, বাধ্য হয়ে দুটো ফোন ইউজ করতে হচ্ছে। এত কষ্ট, কাউকে দেখেছো এত কষ্ট পাওয়া লোককে? দেখেছো কেউ? দিল ফোন নামতে পালালো, ছেলেরা রেখে পালালো, আবার আর্যকে উস্কে দেবো। এই যে বাবা দেখ কোথায় পালাচ্ছে, দিল দৌড়। এই যে এখন আমার সোনা বাবার স্নান হয়ে গেছে। অনেক কাজ আছে আজকে, অনেক প্ল্যান আজকে। চলো তাড়াতাড়ি আমরা এখন ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ, এইটা মুখে দেয় না, হ্যাঁ লাঞ্চ সারতে হবে। সপ্তর্ষি সেই ফোন আনতে গেছে, এখন অবধি ফেরেনি। আর এদিকে আমার খিদে পেয়ে গেছে, বিকজ আমি সেই 3টে পাউরুটি খেয়েছি। তো আমার ব্রেকফাস্টের পরে এই হলো লাঞ্চ মেনু। ডিম কষা, পাবদার ঝাল যেটা গতকালকে, আর মাছের তেল এটাও গতকালকে। তো আজকে টাটকা এটা, আজকে সব শর্টকাটে করা হচ্ছে, এই গতকাল আজ মিলিয়ে। তার কারণ মা বলবে, মা কি কারণ আজকে যাব বার্থডে পার্টিতে সন্ধ্যেবেলা। হ্যাঁ মানে নেমন্তন্ন, মানে আছেই, চলছেই নেমন্তন্ন। আজকে একটা দারুণ একটা সুন্দর বার্থডে পার্টি আছে, সেটার জন্য আজকে আমাদের জাস্ট কোনো রকমে, আর তারপরে অনেক সেদ্ধ করা হয়েছে যাতে
দুপুরটা পার করা এক্স্যাক্টলি। আর কারণ বাইরে পরে হেভি খাবার হবে, এই জন্য এখন লাইট খাবার খেয়ে দিনটাকে জাস্ট। হাসি দেখো ছেলের মুখে। এনেছো যে ফোনটা আমার পড়ে আছে সেটা 5 বছর আগের পুরনো ফোন। কে 5 বছর আগের পুরনো ফোন ইউজ করে? আর তুমি বছর এক হতে না হতেই এক একটা করে ফোন পাল্টে দাও। সত্যি সত্যি। দেখাও আমাদের ফোন, দেখাও। কি দেখাবো? এই তো S22। দেখাও ফোনটা তো দেখাবার, চেহারাটা তো দেখি। ও মাই গড, এটা ওরে বাবা, ও 3টে ক্যামেরা আলাদা। আমার ফোনে একটা ক্যামেরা, আমার একটা ক্যামেরা। হ্যাঁ, একটা, দুটা, তিনটা। ও বাবা পড়ে না, এটা আইফোন না, আইফোন একটা আছে। তার উপরে আবার স্যামসাং S22। দেখতে দাও না একটু কেমন হিংসুটের পণ্য করে। বাবা দাদার আলাদাই ব্যাপার। দাদার মা, আমরা তো খাওয়া দাওয়া করে নেব বাইরে, কিন্তু রিয়ান কি খাবে তার তো ভাবতে হবে। হ্যাঁ, ও ঠিকই মুরগি, মাছ বা ভাত, সবজি এগুলো কিছু একটা অপশান যদি হেলদি পায় ওকে দিতে পারবো, কিন্তু যদি ঠিক মতো না পায় তাহলে ও কী খাবে? তাই জন্য আমি এখন রিয়ানের খাবার ব্যবস্থা করে নিচ্ছি। এর মধ্যে রয়েছে বেসন, সুজি, গাজর কুচি, আলু সেদ্ধ, ডিম, মশলা হিসেবে দিয়েছি গোলমরিচ, জিরে গুঁড়ো আর কসুরি মেথি। এবার সব কটা ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে ছোট ছোট ওই চাপাটির মতো করে নেব। এখানে একটা সেমি পাকা পেয়ারা কেটে নিয়েছি, আর আমার এই ফার্স্ট ব্যাচের চাপাটি রেডি হয়ে গেছে। এগুলোকে এবার তুলে নিয়ে এই টিফিন বক্সে, রিয়ানের টিফিন বক্সে রেখে দেব। আর আমার মানে চিন্তা মুক্ত, বিকজ সব কিছু নিউট্রিশনাল ফুড নিয়ে নিলাম, কাজেই ওর পেট ভরবে, শরীরের জন্য ভালো। সো ওখানে যদি আমি কোনো হেলদি অপশান নাও পাই তাও আমার মানে চিন্তার কোনো কারণ নেই। রিয়ান এখানে ঘুমোচ্ছে, আর এই ভূত এখানে এখন রেডি হচ্ছে। এই যে থোবরাটার এখন একটু গতি করি। ও এক সেকেন্ড, একটা ট্রান্সফরমেশন ভিডিও করি। হ্যাঁ, এই যে হলো। হ্যাঁ, রেডি হয়ে গেছি। তো শুধু আমি একা তো রেডি হইনি, বাড়ির সবাই রেডি হয়ে গেছে, ইভেন রিয়ানও। সপ্তর্ষ গাড়ি এনে বাড়ির সামনে দাঁড়ি করিয়ে দিয়েছে, আর এখন আমরা সবাই বেরোবো। এই যে যার সবার আগে রেডি হওয়ার কথা সে কিন্তু রেডি হয়েও গেছে। হবে না কেন? সেই বাপের বাড়িতে যাওয়ার বলে কথা, তাই না? কেমন লেভেলের আনন্দ হচ্ছে? যত উঁচু লেভেলে হয় বলতেও পারছে না কেমন লেভেলে। বলতে পারছি। হ্যাঁ, গাড়িতে সবার আগে বড় মেম্বার উঠে পড়েছে, এবার আমরা উঠে পড়বো। দিয়ে দিলাম রওনা। এই যে আমাদের ড্রাইভারের আসনে বসে পড়েছে দাদা, আর পেছনে চিল্লার পাটি হাই হাই বাবা। কেষ্টপুর ক্রস করছি, আর সপ্তর্ষ আজকে এই যে সকালবেলা গাড়ি সার্ভিসিংয়ে নিয়ে গেছিল। এগুলো কি সব গাড়ির সামনে লাগিয়েছে, সামনে রেকর্ড করছে, পেছন রেকর্ড করছে, সে ভালো কথা। হঠাৎ করে একটা ভয়েস বলে উঠছে, বি অ্যাওয়ার অফ দ্য ভেহিক্যাল অ্যাহেড, কি সব বলে যাচ্ছে। মানে ওরে কে জ্ঞান দিতে কইছে? আমি দেখতে পারতেছি না সামনে গাড়ি আছে কিনা, মানে সব সময় বকর বকর করেই যাচ্ছে একটা। ওই কয় না কেন এখন কিছু। এই যে তোরে কে কইতে কইছে এসব? আমি কি জিজ্ঞাসা করছি? জ্ঞান দাদা ঠাকুমা আইছে। নতুন আর একটা গন্তব্যস্থল মাঝে পড়ছে বাঁদিকে। এই যে তানিস্ক। আমাদের কিন্তু বার্থডে পার্টিতে যাওয়ার কথা মায়ের ভাইয়ের ছেলে, মানে মায়ের ভাইপো, আর আমার হলো মামার ছেলে। তো সেখানে যাব, তার আগে মাঝে এখানে একটা ব্রেক নিলাম, কারণ মা আমাকে জামাই ষষ্ঠীর গিফটটা ফাইনালি আজকে দিচ্ছে। এতদিন পর ফাইনালি মনে হয় পেতে চলেছি। এবার দেখা যাক ডিজাইন পছন্দ হয় কিনা, বাজেটে আসে কিনা, এরকম ব্লা ব্লা, তাই তো। তানিস্ক, এখানে আমরা ঢুকছি। বড় মানুষ এসে গেছে।
স্টোরের মধ্যে ক্যামেরা অ্যালাউ করেনি, তাই জন্য কোনো শ্যুট করতে পারিনি, কিন্তু আমার প্রোডাক্ট কেনা হয়ে গেছে। আমি দেখাচ্ছি, একটুখানি আলোর মধ্যে ফিরি। আপাতত বৃষ্টিতে ভিজছি না, গাড়িটা ভিজছে, ভিজে ভিজে আমরা এখন হোটেলের দিকে এগোচ্ছি, মানে গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি, যেদিকে যাওয়ার কথা। এই যে বৃষ্টিতে এরকম অবস্থা কলকাতার। এখন রয়েছি ওই যে CC1 এর পাশে, ওই যে কল্যাণ জুয়েলার্স যেটা, সেটাতে। এই যে এই হোটেলটা, বাহ, বাইরে থেকে তো বেশ সুন্দর দেখতে। এই যে পৌঁছে গেছি ফার্স্ট ফ্লোরে আমাদের লোকেশন। এবার প্রবলেমটা হলো বৃষ্টিতে আমরা কেউ ভিজি আর্য যেন না ভেজে। এই যে আমাদের মামা, যার ছেলের বিয়ে আজকে, ছেলের 10 বছরের জন্মদিন। আমাদের রিয়ানের জন্য একটা বিশাল বড় ছাতা ওখানে চলে গেছে। আসো 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 আসো, চলে আসো বাবা। আমরা লিফটে উঠতে গিয়েও উঠলাম না, কারণ সপ্তর্ষকে নিয়েই যাব। এবার বৃষ্টিতেও ঠিক মতো আসতে পারবে কিনা। গাড়ি আপাতত এই যে মেরুন কালারের গাড়ি পার্ক করার চেষ্টা করছে। বৃষ্টি কিন্তু বেশ ভালো বৃষ্টিই পড়ছে। ওয়াও, ভালো। সপ্তর্ষ ছাতার তলায় আসছে, চাপ নেই, আসুন, চলো। লিফটে করে উপরে ওঠাবে, নিচে নামবে, তাহলে শান্তি থাকবে। হ্যাঁ, ওর লাইফে শুধু একটাই দাবি, ওর লিফটে চড়তে যে কি ভালোবাসে। এলাম চলে ফার্স্ট ফ্লোর, সো অবভিয়াসলি খুব তাড়াতাড়ি। হাই সবাইকে, হাই সবাইকে, হাই। হ্যাঁ, সব সুন্দরীরা বসে রয়েছে আগে থেকে। হ্যালো পরি, ভালো আছো তুমি? এই যে ইনি হলেন আমাদের বার্থডে বয়। হ্যাপি বার্থডে রায়ান। কেমন কাটছে দিনটা, বলো, সারাদিন কেমন কাটছে? ভালো। এতক্ষণ ধরে যে বললে কেনাকাটা করলে, সেগুলো কই? সেগুলো না, সেটা হলো এটা। তো আমার এটা পাওনা রইলো আজকের জন্য বিশেষভাবে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে দিয়েছে। এর মধ্যে দুটো হাত ইনভলভ রয়েছে, একটা শাশুড়ি মা আর একটা বর। থ্যাংক ইউ দুজনকে। বাবা কাকাকে বলো হ্যাপি বার্থডে। ওই যে তুমি এখানে মজা করছো, বার্থডে পার্টিতে তুমি মজা করছো। বেলুন নিয়ে এত জায়গায় ঘুরে বেড়াচ্ছে যে হঠাৎ করে ওকে খুঁজে পাচ্ছি না। আমরা এদিক ওদিক খুঁজতে দেখি বেলুন নিয়ে ছেলে এই টেবিলের তলায় ঢুকছে, ওই টেবিলের তলায় ঢুকছে, গাড়ি দেখছে এখান থেকে, বুঝেছো? এ নিয়েছি, স্টার্ট করছি এটা দিয়ে, ব্লু লাগুলি। ওয়াও, সো রিফ্রেশিং। আমাদের স্টার্টার আসা স্টার্ট হয়ে গেছে। এবার আমরা দুই মৌ মিলে এখন খাচ্ছি স্টার্টার। চিয়ার্স করি একটা। চিয়ার্স। ওয়াও। তো আমাদের স্টার্টার তো পুরো জমে গেল, এত টেস্টি। কিন্তু আমি চাই যে ছেলের মা, পাত্রের মা একটু আমাদেরকে দেখাবে আজকে টোটাল মেনুতে কি আছে। চলো একটা ট্যুর করা যাক, দেখি কি আছে। এখানে কি হচ্ছে গো এই জায়গাটা? এটা স্যুপ আছে। ওকে, সো এটা হলো স্যুপ। বার্থডে বয় পুরো রেডি এখানে স্ম্যাশ করার জন্য কেক। জাস্ট এটা দিয়ে ফাটিয়ে দেবে টাস করে, তাই তো রায়ান? ইয়েস, উই আর রেডি। রায়ান, পাপা এই যে বাবা, এই যে ক্যান্ডেল জ্বালা হচ্ছে। হ্যাঁ, এটাকে বাড়ি মেরে ফাটাতে হবে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। জোরে, আরো জোরে, এই তো।
আমাদের আর একজন মুখে চামচ নিয়ে এসব দেখছে। বা ভেতরে কিছু রয়েছে না? আচ্ছা আমরা খাইয়ে দিই একটু। রায়ান এই যে এই যা এই শুয়ে গেছে শুয়ে গেছে। আর্য একটু কেক খায় নাকি দেখি। আর্য কেক 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 খাই, কাকার বার্থডে কেক। থ্যাংক ইউ। কি হাসি। সো এখানে আমি প্লেট নিয়ে বসে গেছি আর রিয়ান এখানে আর একজন এই যে দেখে একদম হেসে পাগল হয়ে গেছে। মা ছেলে কেমন খাচ্ছ? তুমি বসো সব তো, কেন দাঁড়িয়ে আছো? ওই দেখো মাটনের নাল্লি খাওয়ার চেষ্টা পেলে সাকসেসফুল হলো? হয়নি। তুমি বলো কেমন খাওয়া দাওয়া করছো? আর একজন খাচ্ছে মাংসের চাপ, ভালো। একজন এক একটা পিস নিয়ে। কোনো রকমে ডিনার সেরে এখন নিচে যাচ্ছি। আর্য ওর বাবার সাথে অলরেডি চলে গেছে, ও যা শুরু করে দিয়েছে এগেইন ওকে সামলানো একদম দুষ্কর হয়ে যাচ্ছে। গাড়িতে বাবার ছেলে এই যে রওনা দিয়ে দেওয়া হয়ে গেছে, লেক টাউনে পৌঁছেও যাওয়া হয়ে গেছে, অনেকটা দূর পৌঁছে গেছি, বাড়ির কাছাকাছি। বৃষ্টি তো কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে। উইকেন্ডটা কি জমজমাট গেল, দিনটা কি অসাধারণ গেল, তোমরা তো দেখলেই। অনেক কিছু পেলাম, মানে শুধুমাত্র এই পার্থিব উপাদান না, একটা ফ্যামিলির সঙ্গে গোটা দিনটা জমজমাট। পৌঁছলাম, বেজে গেছে অলরেডি বেলা 11টা, রাত্রি 11টা। তো এখন বেশি কথা অবশ্যই বলবো না, ডিনার তো সবার সারা হয়ে গেছে ইনক্লুডিং রিয়ান। এখন তাড়াতাড়ি করে বিছানা গোছাবো, রিয়ানকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়াবো, এটা আমার সবার আগে মেইন কাজ। এবং তারপরে জানি না, মাঝে আর মাত্র 1 থেকে 2 দিন সময় আছে রায়গঞ্জে যাওয়ার। প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছি, এতদিন বাদে রায়গঞ্জে যাচ্ছি, একটা আলাদা ফিলিংস কাজ করছে ভেতরে। শিকড়ের টানে নিজের বাড়িতে যাওয়ার, নিজের মাতৃভূমিতে যাওয়া, নিজের জন্মস্থানে যাওয়ার যে আলাদাই একটা আনন্দ, সেটা মনে হয় বলে বোঝানো যায় না। যারা বাড়ি থেকে অনেক অনেক দূরে থাকে তারা অবভিয়াসলি ভালো বুঝবে, কিন্তু আমার এই 450 কিলোমিটারটাও অনেক দূর মনে হচ্ছে। মানে মনে হচ্ছে যেন কতদিন আমি আমার জায়গাটাকে, আমি আমার বাড়িটাকে দেখিনি। তো যাই হোক, এই মাঝের 1-2 দিন কোনো রকমে জাস্ট পার হয়ে যাক তাড়াতাড়ি করে, তারপরে আমার সেই আমার নর্থ বেঙ্গলে যাওয়া। তো আজকে আর বেশি কথা না বলে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো যদি নতুন বন্ধু হয়ে থাকো তো। আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিও, তাই তো? সবাইকে টাটা বলে দাও তো একবার। হয়ে গেছে।